নমস্কার বন্ধুরা, শ্রীমদ্ ভাগবত গীতার অমূল্য বাণী মানুষকে জীবনযাপনের সঠিক পথ দেখায়। হিন্দু ধর্মের এই পবিত্র গ্রন্থটি জীবনে ধর্ম, কর্ম ও প্রেমের পাঠ শেখায়। গীতা হল জীবনের একটি সম্পূর্ণ দর্শন এবং যে ব্যক্তি এটি অনুসরণ করে সে জীবনে কখনো ভেঙে পড়ে না। শ্রীকৃষ্ণ গীতায় নিজের অমূল্য বার্তা ছড়িয়েছেন। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, ভালো সময়কে আনতে গেলে আগে খারাপ সময়ের সঙ্গে লড়াই করতে হবে। তাই খারাপ সময় এলে কখনোই ধৈর্য হারানো উচিত নয়। শ্রীকৃষ্ণ বলেছেন, হাত গুটিয়ে বসে থেকে সঠিক সময়ের জন্য অপেক্ষা করা বোকামি। সঠিক সময় তখনই আসবে যখন আপনি এটি তৈরি করার প্রচেষ্টা করবেন। গীতায় লেখা রয়েছে যে শুধুমাত্র কাপুরুষ ও দুর্বল লোকেরাই সবকিছু ভাগ্যের হাতে ছেড়ে দেয়, কিন্তু যারা শক্তিশালী ও আত্মবিশ্বাসী তারা কখনোই ভাগ্যের উপর নির্ভর করে থাকে না। শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনে আসা সমস্যাকে কখনোই ভয় করা উচিত নয়। সমস্যা সেই মানুষদের কাছেই আসে যারা সেই সমস্যার সঙ্গে মোকাবিলা করে বেরিয়ে আসার ক্ষমতা রাখে। সচরাচর কোনো ব্যক্তি সেই জিনিসকে গুরুত্ব দেয় না যা সে সহজেই পায়। হারিয়ে গেলেই সময়, মানুষ আর সম্পর্কের মূল্য উপলব্ধি হয়। শ্রীকৃষ্ণ বলেছেন, দেহ নশ্বর কিন্তু আত্মা অমর। এই সত্য জানার পরও মানুষ তার নশ্বর দেহ নিয়ে গর্ব করে, যা অকেজো। শরীর নিয়ে অহংকার না করে মানুষের উচিত সত্যকে গ্রহণ করা। আপনি সুখী বা দুঃখী কিনা তা আপনার চিন্তার উপর নির্ভর করে। আপনি যদি সুখী হতে চান তবে আপনি যে কোনো পরিস্থিতিতে খুশি হবেন। আপনি যদি নেতিবাচক চিন্তা করেন বা নিয়ে আসেন তবে আপনি অসুখী হবেন। চিন্তা প্রতিটি মানুষের শত্রু ও বন্ধু হয়। অহংকার বিনাশের মূল কারণ। এই পৃথিবীতে মানব জীবনের সবচেয়ে বড় শত্রু হলো অহংকার। অহংকার মানব জীবনকে ধ্বংস করে দেয়, ঈশ্বর প্রাপ্তি থেকে বঞ্চিত করে দেয়। অহংকার আপনার মহৎ কাজে বাধা উৎপন্ন করে। তাই অহংকার মানব জীবনকে ধ্বংস করার পূর্বে অহংকারকে ধ্বংস করে দেওয়া উচিত। যখন অর্জুন এর মধ্যে অহংকার আসে, অর্জুন নিজেকে ত্রিলোকের সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর মনে করতে শুরু করেন। তাই অর্জুনকে তার অহংকার থেকে মুক্তি করার জন্য হনুমানকে পাঠালেন। হনুমান রামসেতুর ধরে বসে ধ্যান করছিলেন। এমন সময় অর্জুন সেই রামসেতুর পাশ দিয়ে যাচ্ছিলেন। হনুমানকে ধ্যানে দেখে জিজ্ঞাসা করলেন, আপনি কে? হনুমান তখন বললেন, আমি একজন রাম ভক্ত। অর্জুন তখন জিজ্ঞাসা করলেন, রাম একজন সর্বশ্রেষ্ঠ ধনুর্ধারী ছিলেন, তিনি কেন তার বাণ দিয়ে সেতু তৈরি করেননি? তিনি পাথর দিয়ে কেন সেতু তৈরি করলেন? হনুমান বললেন, হে প্রভু, রামের হাজার হাজার বানর সেনা ছিল, তাই বাণ দিয়ে তৈরি করা সেতু সেনাদের ভার সহ্য করতে পারবে না। তাই প্রভু রাম পাথর দিয়ে সেতু তৈরি করেন। এই কথা শুনে অর্জুন হাসতে শুরু করে, বলে, আমি ত্রিলোকের সর্বশ্রেষ্ঠ ধনুর্ধারী, আমার বাণ দিয়ে তৈরি সেতু কখনো ভাঙবে না। তখন হনুমান বলেন, তোমার তৈরি সেতু আমি একাই ভেঙে দেব। এই কথা শুনে অর্জুন খুব রাগান্বিত হয়ে হনুমান বললেন, ঠিক আছে, তুমি যদি আমার বাণ দিয়ে তৈরি সেতু ভেঙে দাও তাহলে আমি তোমার দাস হব, আর যদি তুমি ভাঙতে না পারো তাহলে তুমি আমার দাস হবে। হনুমান রাজি হয়ে গেল। অর্জুন তার বাণ দিয়ে সেই সেতু তৈরি করলেন, আর হনুমান তা পা সেতুর উপর রাখতেই সেই সেতু ভেঙে গেল। তা দেখে অর্জুনের এতদিনের অহংকার ভেঙে গেল। হনুমান অর্জুনকে বললেন, হে অর্জুন, তুমি তোমার অহংকারের জন্য অনেক বড় পাপ করছো, আর সেটা হলো প্রভু রামকে অপমান করেছো। অর্জুন বুঝতে পারল তার অহংকারের জন্য কত বড় পাপ করছে। তাই অর্জুন তার বাণ দিয়ে আগুন জ্বালিয়ে নিজেকে অগ্নি দেবতার কাছে আত্মসমর্পণ করতে যাচ্ছিল। এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ প্রকট হয়ে অর্জুনকে বাধা দেন। হে অর্জুন, তোমার অহংকারকে বধ করার জন্য আমি হনুমানকে পাঠিয়েছিলাম,
তোমাকে কুরুক্ষেত্রের যুদ্ধ করতে হবে, আর সেই যুদ্ধে তোমাকে জয়ী হতে হবে। আর তুমি তোমার এই অহংকার নিয়ে কখনো যুদ্ধে জয়লাভ করতে পারবে না। তাই তোমার অহংকার নষ্ট করা প্রয়োজন ছিল। ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী থেকে আমরা এই শিক্ষা পাই যে মনে অহংকার থাকলে আমরা কোনো কাজে সফল হতে পারবো না। তাই জীবনে সফল হতে গেলে অহংকারকে নষ্ট করতে হবে মন থেকে। আমরা জীবন নিয়ে যতই পরিকল্পনা করি না কেন, সবশেষে সেটাই হবে যেটা ঈশ্বর চাইবে, আর সেটাই কল্যাণকর হবে। জীবন না ভবিষ্যতে আছে আর না আছে অতীতে, জীবন তো কেবল এই মুহূর্ত আছে। অর্থাৎ এই মুহূর্ত অনুভব করাকেই জীবন বলে। মানুষের দুটো পা, দুটো হাত, দুটো কান আছে, অথচ জিহ্বা একটা কেন? জিহ্বাকে রক্ষা করার জন্য অসংখ্য দাঁতও আছে, কিন্তু জিহ্বার একটা কারণ, জিহ্বা দিয়ে বার হওয়া একটি সঠিক শব্দ তোমার জ্ঞানের পরিচয় দেবে, আর এই জিহ্বা দেবে বার হওয়া একটি ভুল